চতুর্দিকের পানি মিঠা না লবণ? চোখের পানিও। আচ্ছা, কানের যে ময়লা, এলাকায় এই কানের ময়লা কি বলে? কানের ময়লা, কানের ময়লা আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষার মধ্যে কত যে মজা আছে ভাষা। জি আলহামদুলিল্লাহ। ওই যে ছাগল যেন কোনো গাছ না খায়, বেড়া দেয়, বেড়া বেড়া দেয় না, এটাকে বলে টিয়ারা। টিয়ারা বিচিত্র ভাষা, ভাষা আল্লাহ কেন যে জন্ম এলাকায় দিল না? এই এলাকায় জন্ম নিলে তো দুই ভাষা বুঝতাম। কয় ভাষা বুঝতাম? দুই ভাষা। কিন্তু আমি এখন বাড়িতে এক ভাষা। তাহলে আপনার বোনাস পাইছেন না? বাংলাও পারেন, সানকাইও পারেন। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভাষা আপনাদের। তো কানের যে ময়লাটা, এটাকে বলা হয় ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এটাকে আল্লাহ পাক স্বাদের দিক দিয়ে কি কি করেছেন? মিষ্টি। কেমন কেমন মিষ্টি? টক নাকি তিতা? তিতা খাইছেন? বললেন কেমন? তাহলে কানের যে ময়লা, এটা কিন্তু তিক্ত। এটা কি তিক্ত কেন? আল্লাহ শুধু কান বানায় ছেড়ে দেন নাই, কানকে সিকিউর করেছেন, নিরাপদ করেছেন ওই ময়লাগুলো দিয়া। কেন ময়লাগুলো দিয়েছেন? যখন কোনো বান্দা চোখে ঘুম চলে আসে, যখন বান্দা ঘুমে পড়ে, ঘুম আসার সঙ্গে সঙ্গে তার গোটা শরীরটা নিস্তেজ হয়ে যায়। কানটা হলো স্পর্শকাতর একটা অঙ্গ। যদি কানের মধ্যে কোনো কিছু চোখে পড়ে, সমস্যা হয়ে যাবে। হঠাৎ করে যদি কোনো পিঁপড়াও যদি চোখে যায়, যদি মিষ্টি মতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে, সেখানে আপনি ঘুমায় পড়বেন, পিঁপড়া পড়ে যাবে। কান সাফ করবেন না, ঘুমাবেন। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কানের ময়লাকে লবণ, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেন নাই, লবণও করেন নাই, করেছেন তিক্ত। এই জন্য কারণ কোন পিঁপড়া যদি হঠাৎ করে বেলাইনে কানা পিঁপড়া যদি ঢুকিয়ে পড়ে যায়, দেখবেন তিতা কাম হবে না, বের হয়ে আসে, বের হয়ে আসে না, বের হয়ে আসে, আরাম পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সিকিউর করেছেন, নিরাপত্তা দিয়েছেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন লবণ এই জন্য করলেন? কারণ চোখের পানি যদি লবণ না হয়ে যদি মিঠা হতো, চোখ ফুলে সবার চোখ নষ্ট হয়ে যেত। কারণ লবণ আছে যেখানে জীবাণু থাকে না, জীবাণু থাকে না সেখানে। কারণ লবণ যেখানে থাকবে সেখানে জীবাণুর কোনো অস্তিত্ব থাকবে না। কুতুব দিয়ার কোনো মানুষ কুতুব দিয়াতে বসবাস করতে পারত না যদি সমুদ্রের পানি যদি লবণ না হতো। লবণ আছে দেখেই যত আবর্জনাগুলো সব সমুদ্রে এসে জমা হয়। গোটা পৃথিবীর সব স্থলভাগের ময়লা এসে কোথায় জমা হয়? সমুদ্রে। আর সমুদ্রের সমস্ত আবর্জনাকে আল্লাহ পাক লবণ দিয়ে হজম করে দেন। আল্লাহু আকবার। আবার এই সমুদ্রের পানিগুলোকে আবার যখন আকাশ উঠান, লবণ করে না মিঠা করে? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি লবণ করতাম, গোটা জমিন আর সবুজ হতো না, সবুজ গুলো মরে সব ধরাই মলিন হতো, মরা জমিন হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন লবণ থেকে লবণগুলো পৃথক করে সমুদ্রের পানিকে মিঠা করে তোমার জমিনের জল ফেলে দেই, গোটা ধরাই মলিন জমিনটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি আল্লাহ পাক লবণ করলেন, কানের ময়লাকে আল্লাহ পাক তিক্ত করলেন। মুখের যে জিহ্বা আছে, জিহ্বার আশেপাশে যে পানিগুলো বের হয়, এগুলোকে এলাকায় কি বলে? লালা। লালা না? জিহ্বার কি বলে? লালা। এলাকায় লোকের ভাষায় কি বলে? লালা। মুখের যে লালা, এই লালাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বাইশা। বাইশা বোঝেন? বাইশা মানে কোনো স্বাদ হয় না। তাহলে একই দেহ, চোখের পানি লবণ, কানের ময়লা তিতা।
স্বাধীন করে দিয়েছেন।